আজ মহারথযাত্রা। রথযাত্রা উপলক্ষে পুরীতে দেখা গেল সমুদ্র সৈকতে সুদর্শন পট্টনায়কের অনন্য বালুকা শিল্প। 100টি ক্ষুদ্র বালির রথে রথযাত্রার আবহ। নজর কাড়ল জগন্নাথের বিশাল বালুকা মূর্তি। রথযাত্রায় ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুকা শিল্পী সুদর্শন পট্টনায়ক তৈরি করেছেন এক অনন্য বালুকা শিল্প। এই শিল্পকর্মে রয়েছে ভগবান জগন্নাথের বিশাল বালুকা মূর্তির পাশাপাশি 100টি ক্ষুদ্র বালির রথ। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা বার্তা বহনকারী এই শিল্পকর্মে ফুটে উঠেছে রথযাত্রার ঐতিহ্য, ভক্তি এবং লক্ষ লক্ষ ভক্তের অটুট বিশ্বাস। পঞ্চসখা সাধক কবিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে এই শিল্পকর্মে। মহাসাড়ম্বরে পালিত হচ্ছে এই দিনটি এবং বিস্তারিত ছবি আমরা জেনে নেব। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। আজ মহারথযাত্রা, রাজ্য জুড়ে কেমন প্রস্তুতি পর্ব চলছে এবং পুরীতে আজকের দিনে ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? দেখো, আজকে পবিত্র রথযাত্রা এবং রথযাত্রার জন্য প্রথমেই যে বলি, দেশের মধ্যে সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে আমাদের পুরীর রথযাত্রা। এবং পুরীর রথযাত্রা এবং পুরীর কথা বললেই কিন্তু সবার আগে যে কথাটা যার নামটা উঠে আসে তিনি হচ্ছেন সুদর্শন পট্টনায়ক। তিনি দীর্ঘকাল থেকে পুরীর সমুদ্র সৈকতে বালিতে বিভিন্ন রকম মূর্তি হোক বা অন্য কিছু হোক সবকিছু বানিয়ে যাচ্ছেন। এবং আজকে এই রথযাত্রার দিনে সুদর্শন পট্টনায়ক তিনি তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বালির মধ্যে 100টি ক্ষুদ্র বালির রথ সহ এবং বিরাট একটা জগন্নাথের বালুকা মূর্তি তৈরি করেছেন, যা দেখতে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন মানুষজন ভিড় করেছেন। এবং পুরী রথযাত্রা সব থেকে জনপ্রিয়, সেখানে প্রচুর সংখ্যক মানুষের জনসমাগম হয় এবং তার মধ্যে বাড়তি আকর্ষণ হচ্ছে সুদর্শন পট্টনায়কের এই বিশাল বালুকার মূর্তি এবং 100টি রথ। এবং আরেকটা কথা বলে রাখি যে আজকে যে রথযাত্রা, আমি যদি রাজ্যের কথা বলি, রাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রার প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষের পথে এবং সমস্ত কিছু রথ রেডি হয়ে গেছে। সব থেকে উল্লেখযোগ্য, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জাঁকজমকভাবে পালিত হয় ইস্কনের রথ, তৎসহ বিভিন্ন রকম রথযাত্রার কমিটিগুলো রয়েছে। এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন রথযাত্রার কমিটিকে এবছর কিন্তু 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু রথযাত্রার অপেক্ষা, কখন রথের চাকা গড়াবে সেই জন্য মানুষজন কিন্তু সবাই এখন অপেক্ষা করে আছে। অংশুমান, এই শিল্পকর্ম তৈরি করতে কত সময় লেগেছে এবং কতজন শিল্পী বা ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছিলেন? তার পাশাপাশি প্রতি বছরই তো সুদর্শন পট্টনায়ক রথযাত্রা উপলক্ষে আমরা দেখি যে নতুন বালুকা শিল্প তৈরি করেন। এবারের সৃষ্টি আগের বছরগুলোর তুলনায় কিভাবে আলাদা? দেখো, সুদর্শন পট্টনায়ক যে বিশাল একটি বালুকা মূর্তি যেটা তৈরি করেছে জগন্নাথের, এবং 100টি ছোট বালির রথ রয়েছেন। এবং এই শিল্পকর্মটি করতে তার সঙ্গে হাত লেগিয়েছেন প্রায় 50 জনের মতন তার ছাত্রছাত্রী। এবং এই যে এই কাজটা সমস্তটা গড়ে তুলতে তার প্রায় 15 দিনের মতন লেগেছে। এবং এই সমস্ত কাজটা তিনি ধীরে 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 গড়ে তুলেছেন। এবং সাধারণ যারা দর্শক রয়েছেন, জনসাধারণ রয়েছেন, দর্শকরা কিন্তু এই কাজটা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু আজকে যেহেতু পবিত্র রথযাত্রা, এই পবিত্র রথযাত্রার দিনেই আজকে সকাল থেকেই কিন্তু এই শিল্পকর্মটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, বিশেষ করে যা রথযাত্রার দিনে যারা পুরীতে হাজির হয় দেশি বিদেশি মানুষজন, তারা কিন্তু এই সুদর্শন পট্টনায়কের শিল্পকর্মটি দেখতে পাচ্ছেন। বেশ, ধন্যবাদ অংশুমান। অর্থাৎ রথযাত্রায় ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালুকা শিল্পী সুদর্শন পট্টনায়ক তৈরি করেছেন এক অনন্য বালুকা শিল্প। এই শিল্পকর্মে রয়েছে ভগবান জগন্নাথ দেবের বিশাল বালুকা মূর্তির পাশাপাশি 100টি ক্ষুদ্র বালির রথ।
জয় জগন্নাথ শুভ রথযাত্রা বার্তা বহনকারী এই শিল্পকর্মে ফুটে উঠেছে রথযাত্রার ঐতিহ্য, ভক্তি এবং লক্ষ লক্ষ ভক্তের অটুট বিশ্বাস। পঞ্চসখা সাধক কবিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে এই শিল্পকর্মে। সুদর্শন পট্টনায়ক জানান, আর রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য এবং ভক্তদের আবেগকে তুলে ধরতেই এই বিশেষ সৃষ্টি। তার ছাত্রছাত্রীদের সহযোগিতায় তৈরি এই বালুকা শিল্প বুধবার থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।